কমলা বা পরমা একাদশীর মাহাত্ম্য। পুরুষোত্তম মাস অধি মাস বা মল মাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ ব্রত। 11 তারিখ 6 মাস 2026 বৃহস্পতিবার পরমা একাদশী পালন পরের দিন 12 তারিখ শুক্রবার সকাল 5টা 10 থেকে 9টা 42 পর্যন্ত। মহারাজ জ্যোতিষ্ঠিরকে কমলা বা পরমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একদা শ্রীকৃষ্ণের সাথে একান্ত আলাপ চারিত্রায় আচার্যবতের চক্রবর্তী সম্রাট ও পাণ্ডবপুত্র জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মাহাত্ম্য, বদ কথা, আচার ও নিয়মকানুন আপনার কাছ থেকেই আগেই জেনেছি। এবার কৃপা করে অধিমাস, মল মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য, পালনীয় বিধি ও তার ফলাফল সম্পর্কে বিশদভাবে আমাকে বলুন। পরমা একাদশী পালনের নিয়ম। উত্তরে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট চিত্রে জ্যোতিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে কুন্তেয়, কমলা বা পরমা একাদশীতে পালনীয় বিধি পদ্মিনী একাদশী তিথিতে পালনীয় বিধির মত অভিন্ন। অন্যান্য একাদশী তিথির মতোই পুদর্বের ষষ্ঠীর দিন থেকেই ব্রতকার্যের সূচনা হয় এবং দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মসুর ডাল, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃ কৃত্যর পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয় এবং পদ্মিনী একাদশীর মতোই এই কমলা বা পরমা একাদশী ব্রত শুভদাত্রী, মুক্তি দানকারী, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী। এই সকল কারণে এই একাদশীর নাম পরমা। পরমা একাদশীর মাহাত্ম্য। পরমা একাদশী পালনের বিধি ও নিয়মকানুন বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার পরমা একাদশী মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। তিনি জ্যোতিষ্ঠিরকে বললেন, হে মহারাজ জ্যোতিষ্ঠির, পরমা একাদশী কেন অবশ্যই পালনীয় এবং এ একাদশীর প্রভাবে কি ধরনের ফল পাওয়া যায় সেই বিষয়ে একটি কাহিনী এখন আমি আপনাকে বর্ণনা করব। একদা আমি যখন কাম্পিল্য নগরে ভ্রমণ করেছিলাম, তখন সেখানকার কিছু সাধু, সন্ন্যাসী ও মুনি ঋষিদের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছিল আমার এবং পরমা একাদশী মাহাত্ম্য বা ব্রতকথার এই কাহিনী আমি তাদের শ্রীমুখ থেকেই শ্রবণ করেছিলাম। পুরাকালে কাপিল্য নগরে সুমেধা নামে এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। দেবী পবিত্রা ছিলেন অত্যন্ত সাধ্বী ও প্রতিব্রতা, কিন্তু পূর্বকৃত কিছু কর্মফলের কারণে সুমেধা নামের এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। তার অবস্থা এতটা শোচনীয় ছিল যে গৃহীদের কাছে ভিক্ষা চেয়েও তার কপালে কিছুই জুটত না। কিন্তু তা সত্ত্বেও তার প্রতিব্রতা স্ত্রী নিষ্ঠা সহকারে প্রতিসেবা করতেন। তিনি এতটাই ত্যাগী ছিলেন যে গৃহে অতিথি আসলে তাদের সেবা করার পরে প্রয়োজন পড়লে তিনি নিজে অনাহারে থাকতেন। দেবী পবিত্রা কখনোই তার স্বামীকে বলতেন না যে তাদের গৃহে অন্ন বা ভোজ্য কিছু নেই, কিন্তু দিনের পর দিন অনাহার অদাহারে থাকার পর
ক্রমে ক্রমে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এই প্রতিবতা নারীর আর এই প্রতির শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ সুমেধা নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন ব্রাহ্মণ তার পত্নীকে বললেন, হে কান্তে, তুমি আমাকে নিজের মুখে না বললেও আমি তোমার কষ্ট বুঝি। তোমার জীর্ণ শরীর এই অনাহারের বোঝা বইতে পারছে না, কিন্তু বলো এখন আমি কি করব? শত চেষ্টা করেও আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। ক্রোশের পর ক্রোশ হেঁটে গিয়েও ভিক্ষা সংগ্রহে আমি প্রতিনিয়ত ব্যস্ত হই। এখন আমার ইচ্ছে ধন সংগ্রহের জন্য আমি দূরদেশে কোথাও যেতে চাই। সেখান থেকে ধন লাভ করতে পারলে তোমার এই কষ্ট আর আমাকে দেখতে হবে না। তুমি আমাকে দূরদেশে ভিক্ষা সংগ্রহে যাওয়ার অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন ক্ষীণ হেসে স্বামীকে বললেন, হে বিধান, এ জগতে প্রত্যেক মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। তাই পূর্বজন্মের কোনো সঞ্চিত ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই হয়তো আমাদের ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে ব্যবহার করিনি। সে কারণেই আজ আমাদের এই দুর্দশা। তাই আমাদের ভাগ্য যা আছে তা এখানে থেকে লাভ হবে। তাছাড়া আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কেননা আমার মতো পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে আমাদের দুজনের দিন যাপন করাই শ্রেয়। ব্রাহ্মণ সুমেধা তার বিচক্ষণ পত্নীর কথা শুনে তার অভিপ্রায় বদল করলেন। ভাবলেন তার স্ত্রী শুধু সাধ্বী এবং প্রতিবতাই নয়, বরং বিচক্ষণও জ্ঞানীও বটে। তাই স্ত্রীর পরামর্শে কাম্পিল্য নগরেই অতি কষ্টে দিনাতিপাত করতে লাগলেন এই দম্পতি। পরমা একাদশী পালনের ফলাফল। একদিন ভগবানের আয়োজনে মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য পদার্পণ করলেন কাম্পিল্য নগরের সুমেধার পর্ণকুটিরে। এমন বরেণ্য ঋষির দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন ব্রাহ্মণ সুমেধা। তিনি সস্ত্রীক মুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং কৌণ্ডিন্য মুনির পদ ধৌত করে তাকে আপ্যায়ন করলেন। এরপর সুন্দর আসনে বসিয়ে দিয়ে তার পূজা করলেন এবং পদসেবা করলেন। তাদের কুটিরে সঞ্চিত সামান্য কিছু ভোজন এনে ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। তাদের আয়োজন অতি সামান্য হলেও তাতে ভক্তি, আন্তরিকতা ও সেবার কোনো ত্রুটি ছিল না। তাই মহামুনি কৌণ্ডিন্য তাদের আপ্যায়নে অত্যন্ত প্রীত হলেন। ঋষির ভোজন সমাপন হওয়ার পরে ব্রাহ্মণ পত্নী ঋষি কৌণ্ডিন্যকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা অতিশয় দরিদ্র, বহু কোষপথ হেঁটেও ভিক্ষা জোটে না আমাদের কপালে। তাই দয়া করে আমাদের এই সামান্য আয়োজনে আপনি পরিতৃপ্ত হন। ব্রাহ্মণ পত্নীর ভক্তিতে আবারও প্রসন্ন হয়ে স্মিত হেসে বরাভয় প্রদর্শন করলেন মহামুনি কৌণ্ডিন্য। এরপর ব্রাহ্মণ পত্নী আবারও জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা সংগ্রহের জন্যে দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। আমার বিশ্বাস ছিল আপনার মতো কেউ একজন আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে পদার্পণ করবেন। হে জ্ঞানী, এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার ভাগ্যাগমন হয়েছে। আপনি আমাদেরকে বলে দিন কিভাবে দারিদ্রতা নাশ হয়, বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়, দরিদ্রতা বিনষ্ট হয়, এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। ব্রাহ্মণ পত্নীর কথা শুনে মুনিবর বললেন, হে পুত্রী,
তোমার বিচক্ষণতা, জ্ঞান ও ভক্তিতে আমি অতিশয় সন্তুষ্ট হয়েছি। তাই আমিও তোমাদের এই দরিদ্রতা বিমোচনের উপায় বলে যাচ্ছি। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম পরমা একাদশী। এই একাদশী সর্বশ্রেষ্ঠা এবং শ্রী ভগবানের অতি প্রিয়তমা। এই পরমা একাদশী ব্রত পালনের মানুষ অন্ন, ধনসম্পদ আদি সবই লাভ করে থাকে। এই ব্রত সর্বপ্রথম পালন করেছিলেন ধনপত্নী কুবের রাজা হরিশ্চন্দ্র ও এই ব্রত পালনে স্ত্রীপুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। এই বলে ব্রাহ্মণের পর্ণকুটির ত্যাগ করলেন মহামুনি কুণ্ডিন্য। এরপর কুণ্ডিন্যমণির নির্দেশ মোতাবেক ব্রাহ্মণ সুমেধা স্ত্রী সহ বিধিমতো পুরুষোত্তম মাসের কল্যাণদায়িনী পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর আচমকা রাজভবন থেকে এক রাজকুমার তাদের ছোট্ট কুটিরে প্রবেশ করলেন এবং ব্রহ্মার প্রেরণায় এই রাজকুমার বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী দান করলেন সুমেধা ও স্ত্রীকে। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। অপরপক্ষে ব্রাহ্মণের প্রতি এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজকুমারও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলে চললেন, হে পাণ্ডব, যে মনুষ্য এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিষিদ্ধ এই পরমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। জয় জয় শ্রী একাদশীর জয়, জয় জয় শ্রী একাদশী মাহাত্ম্যর জয়। নিজে করুন, অন্যকে একাদশী করার জন্য উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।